নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি প্রভু জগন্নাথের একটা সুন্দর কাহিনী বলবো। আসলে ভক্ত আর ভগবানের লীলা আমরা বিভিন্ন জায়গায় আমরা এটা পাই যে ভগবান ভক্তের সঙ্গেই নানা রকম লীলা করেন। ভগবান একনিষ্ঠ ভক্ত যদি কেউ হয়, ভগবান তার বিপদে তাকে রক্ষা করার জন্য ভগবান তার পাশে থাকবেই, সেই যে পরিস্থিতি হোক না কেন। ভগবান সবসময় ভক্তের সঙ্গেই লীলা করেন। আর এই যে প্রত্যেকটা যুগেই ভগবানকে পাওয়া গেছে, ভক্তের যেরকম সত্য যুগে ভগবানের তপস্যা করে ভগবানকে তারা পেয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ করে ভগবানকে প্রাপ্তি করেছে, দ্বাপর যুগে পুজো আশ্রা নিয়ম বিধি মেনে পুজো আশ্রা করলে ভগবানকে পাওয়া গেছে। কিন্তু কলিযুগে খুব সহজ। কলিযুগে হলো ভগবানকে পাওয়ার একমাত্র হলো ভগবানের নাম জপ। ভগবানকে যে নাম জপ করেই ভগবানকে পাওয়া যায়। একনিষ্ঠ ভক্ত যখন ভগবানের নাম জপ করেই ওটাকেই তার জীবনের সম্বল, ওটাকেই অবলম্বনভাবে চলতে থাকে, যে ভগবানের নাম জপই তার জীবনের প্রধান অবলম্বন। ভগবান তার বিপদে, তার সব কিছুতে ভগবান তার পাশে আসে। আমাদের কলিযুগে, এখন বর্তমান কলিযুগের মুখ্য ঠাকুরই হলো প্রভু জগন্নাথ। তার মতন দয়াময়, তার মতো করুণাময় আর কোন ঠাকুর আছে? তাকে দর্শন মাত্র আমাদের পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায়। তাই প্রভু জানেন যে আমাকে দর্শন মাত্র পূর্বজন্মের পাপ নষ্ট হয়ে যায়। কিন্তু অনেকের শারীরিক অবস্থার জন্য, আর্থিক অবস্থার জন্য হয়তো প্রভুর কাছে যাওয়ার মতো অনেকের সামর্থ্য থাকে না। তাই প্রভু এতটাই দয়াময় যে তিনি নিজেই মন্দির থেকে বেরিয়ে সমস্ত মানুষকে, সমস্ত ভক্তবৃন্দদেরকে তিনি তাকে দর্শন দেয়, যে দেখো আমাকে, আমি যাচ্ছি। আর সেই প্রভুকে দর্শন করে আমাদের পূর্বজন্মের পাপ নষ্ট হয়। প্রভু জগন্নাথ তিনি এতটাই দয়ালু, তিনি একনিষ্ঠ ভক্ত যখনই তাকে স্মরণ করেছে, প্রভু তার সঙ্গে, সেই ভক্তের সঙ্গে নানা রকমভাবে লীলা করেছে। প্রভু জগন্নাথের সবচাইতে প্রিয় হলো গীত গোবিন্দ। আমরা সেটাও জানি যে গীত গোবিন্দ, যে এক বাগানের মালির মেয়ে, সে বেগুন তুলতে তুলতে গীত গোবিন্দ যখন সে গাইতো, প্রভু জগন্নাথ সেই বাগানে সে ছুটে চলে যেত। তার গায়ের বসন কোনো সময় কাটা লেগে কেটে যেত, ছিঁড়ে যেত, কিন্তু প্রভু জগন্নাথ এক জায়গায় দাঁড়িয়ে গীত গোবিন্দ গান তিনি শুনতেন। তিনি এতটাই দয়ালু যে ভক্তের ডাক তিনি স্থির থাকতে পারে না। ভক্ত যখন তাকে স্মরণ করে, প্রভু স্থির থাকতে পারে না, প্রভু ছুটে আসে তার কাছে। আজকে যে আমি একটা কাহিনী বলবো, সেই প্রভু জগন্নাথের একনিষ্ঠ ভক্ত, আর সেই ভক্তের কাছে ভগবান কি করে ছুটে এসেছিল তাকে রক্ষা করার জন্য, সেই কাহিনী আমি বলবো। এক গ্রামে এক বৃদ্ধ ছিল, কিন্তু প্রভু জগন্নাথের তিনি একনিষ্ঠ ভক্ত। প্রভু জগন্নাথকে দেখার জন্য তার ব্যাকুলতা তার প্রচণ্ডই ছিল, যে প্রভুকে আমি কেমন করে দর্শন করব। কিন্তু তার তেমন কিছু ছিল না যে কোনো একটা বেলগাড়ি বা কোনো কিছু করে তার মাধ্যমে সে প্রভুকে দর্শন করতে যাবে, সে সামর্থ্য তার ছিল না। কিন্তু তার একটা কাঁঠাল গাছ ছিল, আর সেই কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল ধরেছে। তার মধ্যে একটা কাঁঠাল খুব সুন্দর, যেটা সেই কাঁঠালটা যখন পেকে যায়, তখন সেই বৃদ্ধার তার মনে হয় যে এই কাঁঠালটা যদি প্রভু জগন্নাথকে দেই, প্রভু খুব খুশি হবে, কারণ প্রভু কাঁঠাল খেতে খুব ভালোবাসে। এই ভেবে তার, আসলে ভক্তের এটা ভাব, আর ভক্তের এই ভাবই হলো ভগবান গ্রহণ করে।
ভগবানকে যে 56 প্রকার দিলেই ভগবান গ্রহণ করে তা কিন্তু না। ভক্তের ভাবই হলো ভগবানের খিদা। ভক্তের যে ভাব সেটাই হলো ভগবানের খিদা, আর সেই ভাবই ভগবান গ্রহণ করে তার খিদা মেটায়। এটাই হলো ভগবানের খিদা। তাই ভক্তের সেই ভাব যে এই কাঁঠালটা পেলে প্রভু খুশি হবে, যে জগৎ রচয়িতা, যে জগদীশ্বর, তার কিসের অভাব? তার কি একটা কাঁঠালের অভাব? কিন্তু ভক্তের মধ্যে যে ভাব যে এই কাঁঠালটা পেলে প্রভু খুশি হবে, এটাই তো প্রভু চায়। প্রভু এইটুকুই চায় যে এই ভাবটা প্রভুকে যে দেখায়, প্রভু তার সেই ভাব গ্রহণ করে। তাই সেই বৃদ্ধা সে কী করে, একটা থলির মধ্যে সেই গাছ থেকে কাঁঠালটা পেড়ে সযত্নে সেই থলির মধ্যে কাঁঠালটাকে রাখে। তার কাছে জীবনে ওই কাঁঠালটার মতন মূল্য, ওই সোনা রূপা হীরার যতটা মূল্য, ওই কাঁঠালটাও তার কাছে তার থেকে বেশি মূল্য, কারণ ওটা যে প্রভু জগন্নাথকে দেবে। তাই সেই জন্য সেই কাঁঠালটাকে কাঁধে নিয়ে, ওই ব্যাগের মধ্যে নিয়ে সে কী করে, ওই হাঁটা দেয়। হাঁটতে 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 যখন সন্ধ্যা গড়িয়ে আসে, তার প্রচণ্ড খিদে পায়। কিন্তু খিদা তার মধ্যে, একেই তার অনেকটা বয়স, বৃদ্ধ হয়ে গেছে, তাই সে আর তার শরীর দিচ্ছে না যে সে আরও কিছুটা পথ এগোবে। তাই জন্য সে কী করে, একটা গাছতলায় বসে। সেই গাছতলায় বসে থাকে, কোনো রকমের রাতটা তার খিদা তৃষ্ণার নিয়েই ওই কাঁঠালটাকে সযত্নে ধরে সেই রাতটাকে সে ওখানেই গাছতলায় কাটিয়ে দেয়। ভোর হতেই সে তার দৃষ্টি যায় যে সামনে হয়তো কোনো গ্রাম, আর সেই গ্রামে হয়তো অনেক গৃহস্থ বাড়ি আছে, তাই সেখানে যদি আমি কিছু খাবার চাই, হয়তো আমি কিছু খাওয়ার কেউ আমাকে দেবে। তাই ভেবে সেই কোনো রকমে সে আস্তে আস্তে হেঁটে সেই গ্রামের দিকে যায়। গ্রামে গিয়ে দেখে যে একটা বেশ সুন্দর বাড়ি। সেই বাড়িতে সে আস্তে আস্তে টোকা দেয় দরজায়, কিন্তু দরজা খুলে যে সে হলো একটা স্বর্ণকার, সে জহরি, মানে সোনার দোকানের লোক। মন তার খুবই ছোট, সেই ভালো মনের মানুষ না সে। কিন্তু সে তাকে দেখে ওই বৃদ্ধ বলে যে আমাকে কিছু খেতে দেবে আর একটু জল দেবে। কিন্তু সেই জহরি তখন বলে যে তুমি খেতে চাচ্ছ, তোমার কাছে অর্থ আছে? বলে আমার কাছে কোনো অর্থ নেই। বলে অর্থ নেই, তাহলে কি করে খাবে? অর্থ নেই, তুমি খাওয়ার চাইলেই কি পাওয়া যায়? তোমার থলিতে কি? বলে আমার থলিতে একটা কাঁঠাল আছে, আমি এটা প্রভু জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছি, প্রভুকে দেব। প্রভু এই কাঁঠালটা প্রভুকে দেব বলে আমি নিয়ে যাচ্ছি। বলে সেই জহরির ওই কাঁঠালের দিকেই চোখ যায়, ভাবে যে সামান্য কিছু খাওয়ার দিয়ে যদি ওই কাঁঠালটাকে বাগিয়ে নিতে পারি, তাহলে কাঁঠালটা দেখে তার খুব লোভ হয়। তখন বলে কি, তাহলে তুমি কাঁঠালটা দাও, তোমাকে আমি খাওয়ার দিচ্ছি। কিন্তু সেই বৃদ্ধা বলে আমি কাঁঠাল তো দিতে পারবো না, এটা তো প্রভু জগন্নাথের জন্য নিয়ে যাচ্ছি, এটা আমি দেব না। বলে তাহলে তুমি খাওয়ার আশা করো না, বলে সে দরজা বন্ধ করে দেয়। বৃদ্ধ সেইখান থেকে কাঁঠালটাকে জড়িয়ে ধরে সেই থলি নিয়ে আস্তে আস্তে হেঁটে সে কিছুটা গিয়ে সে আর হাঁটতেই পারে না, তার শরীর আর দিচ্ছে না। তখন সে কী করে, একটা গাছতলায় বসে পড়ে। গাছতলায় যখন সে বসে পড়ে, এদিকে কিছুক্ষণ পরে দেখে অনেক লোকের ছুটোছুটি দৌড়াদৌড়ি করছে। এই দেখে বৃদ্ধা একটু চোখ মেলে দেখে যে লোক ছুটোছুটি করছে, কিন্তু কেন করছে, কি এত লোক কেন জড়ো হচ্ছে, এত হইচই হচ্ছে, ওই বৃদ্ধর অতটা তার মানে দুর্বলের জন্য তার অতটা জানার মতো তার ক্ষমতা নেই। তার আবারও চোখ বন্ধ হয়ে সে সেখানেই বসে থাকে। কিন্তু অবিরাম তার মুখ থেকে প্রভু জগন্নাথের নাম অবিরাম সে বলে যাচ্ছে। প্রভু জগন্নাথের গুণগান তার মুখে অনবরত হয়ে যাচ্ছে। এদিকে তৃষ্ণা, এদিকে খিদে, কিন্তু তবুও প্রভুর নাম তার মুখে বন্ধ নেই। তখন যখন ওই রকম সমস্ত লোক ওই জড়ো হয়,
তখন ওই জহরিও সেইখানে এসে জড়ো হয়। আর জহরি তখন দেখে যে সেই সামনেই গাছতলায় সেই বৃদ্ধ লোকটি। জহরি তখন বলে যে তোমরা দৌড়াদৌড়ি করছো, আরে চোর তো এই মন্দিরের যে মুকুট চুরি হয়েছে সেই চুরি করেছে আমি একে দেখেছি যে আমার বাড়ির সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল, তো এছাড়া কেউ চুরি করেনি। সবাই বৃদ্ধর কথা শুনবে বা তার কথা বলবে, তার সেরকম শরীরও না, আর তার কথা শোনার মতো সেখানে কোনো লোকও ছিল না, কোনো মানুষও না। তার কথা কে শুনবে? সবাই মিলে তাকে ধরে বেশ কিছু মারধর করে বড় রশি দিয়ে ওই গাছের সঙ্গেই তাকে মুড়িয়ে বেঁধে রাখে। বৃদ্ধ জগন্নাথের নাম করছে, আর তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে যে প্রভু, আর আমার কি হলো বলে সে জগন্নাথের নাম তার মুখ দিয়ে বন্ধ নেই, কিন্তু তাতেও তার কষ্ট হয়নি। কিন্তু তার থেকে যখন ওই থলিটি কেড়ে নিয়ে সবাই তার সামনে, পায়ের সামনে ওই কাঁঠালটাকে ছুঁড়ে মারে, আর সেই কাঁঠালটা পাকা ছিল, সেই কাঁঠালটা চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে ফেটে চারিদিকে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যায়। বৃদ্ধা সেটা দেখে তার প্রচুর কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয় যে আমি এই কাঁঠালটা প্রভুকে দেব বলে নিয়ে যাচ্ছি, আমি দিতে পারলাম না প্রভু বলে সে কাঁদতে থাকে। কিন্তু প্রভু জগন্নাথ, তার মতো দয়াময় আর কে আছেন? তিনি কতক্ষণ ভক্তের এই কষ্ট সহ্য করবেন? তিনি তখন কি করে, তার রূপ পরিবর্তন করে একটা বালকের রূপ নেয়। বালকের রূপ নিয়ে তিনি তো জানেন কে মুকুট চুরি করেছে, তাই তিনি চোরের বাড়িতে যায়। কিন্তু চোরের বাড়িতে চোর কী করে, একটা গায়ে দিয়ে বেশ সুন্দর ঘুমের ভান করে শুয়ে থাকে। মনে হচ্ছে যে তার ওখানে যে এত চিল্লা হল্লা, লোকজনে দৌড়াদৌড়ি, মনে হচ্ছে যেন সে কিছুই জানে না যে চুরি হয়েছে, এরকম ভান করে শুয়ে আছে, ঘুমের ভান করে। আর এদিকে জগন্নাথ প্রভু একটা বালকের রূপ ধরে সেই বাড়িতে, চোরের বাড়িতে গিয়ে তিনি চোরের স্ত্রী হলেও তার মনটা সরল এবং সাদাসিধে ছিল। সেই বাড়িতে গিয়ে জগন্নাথ প্রভু গিয়ে বলে মা, তখন সেই চোরের স্ত্রী বার হয়। কিন্তু প্রভু জগন্নাথের সেই অপূর্ব একটা সুন্দর বালক, তার চোখগুলো এত বড় বড়, ওই দেখে তার মনের মধ্যে করুণা হয় বালককে দেখে। বলে মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। তখন বালককে ভিতরে নিয়ে গিয়ে ওই একটু কিছু ভেজে রুটি টুটি দিয়ে বালককে খেতে দেয়। আর বালক খেতে খেতে বলে যে এখানে দেখলাম যে চুরির জন্য অনেক লোকজনের ভিড়। বলে হ্যাঁ বাবা, এখানে চুরি হয়েছে। চোরের স্ত্রী জগন্নাথ যে বালক রূপ ধরে আছে তাকে বলে, বলে হ্যাঁ এখানে চুরি হয়েছে, প্রভুর মুকুট চুরি হয়েছে। বলে হ্যাঁ আমি তাই শুনলাম যে এখানে একটা তান্ত্রিক আসতেছে, আর সেই তান্ত্রিক নাকি খুবই ভালো, সে গণনা করে বলে দিবে কে চোর। এদিকে চোর তো ঘুমায়নি, চোরের এই কথা শুনে, বালকের মুখে এই কথা শুনে চোরের তো ভয় পেয়ে যায় যে সেই তান্ত্রিক আসলে তো আমি চোর, আমাকে তো ধরে ফেলবে। চোর খুব ভয় পায়, বলে হ্যাঁ সেই তান্ত্রিক নাকি খুব ভালো আসছে। চোর তো ভয় পেয়ে যায়। এদিকে বালকরূপী জগন্নাথ প্রভু ওখান থেকে কিছু খেয়ে সেখান থেকে বেরিয়ে একটা তান্ত্রিকের রূপ ধরে। কেউ প্রভুকে চিনতে পারে না যে ওটাই জগন্নাথ প্রভু। সেই তান্ত্রিকের রূপ ধরে সে সেখানে গ্রামের সব লোক দাঁড়িয়ে আছে, সে কী করে, প্রত্যেকের হাতে একটা করে সবুজ রঙের লাঠি দেয়, দিয়ে বলে যে প্রত্যেকের লাঠি দিলাম, যারা নাকি যাদের লাঠি যে চোর না, তাদের প্রত্যেকের লাঠি লাল রং হয়ে যাবে, কিন্তু যে চোর, যে চুরি করেছে তার লাঠি সবুজ রঙই থাকবে। এদিকে চোরের হাতেও তো একটা লাঠি দিয়েছে, কারণ চোরেরও যেতে হয়েছে ওখানে, আদেশ প্রত্যেকে যেতে হবে লাঠি নেওয়ার জন্য। তাই ওই তান্ত্রিক যখন সবার হাতে সবুজ রঙের লাঠি দিয়েছে,
আর বলছে যারা চোর না তাদের সবার লাঠি লাল হয়ে যাবে, আর যে চোর তার লাঠি লাল রং হবে না, এই সবুজ রঙই থাকবে। চোর তখন মনে মনে ভাবে যে আমার লাঠি তো লাল হবে না, কারণ আমি তো চুরি করেছি। আর সবার লাঠি তো সবাই নিশ্চিন্ত মানে লাঠি নিয়ে আছে যে লাঠি লাল হবেই, কারণ আমরা তো চুরি করিনি। সবাই বেশ সুন্দরভাবে সেখানে আছে, কিন্তু চোরের মনের প্রচণ্ড ভয় হয়ে যায় যে আমার লাঠি তো সবুজই থাকবে, তাই এই লাঠিকে আমি কি করে লাল করি, আমি তো এক্ষুনি ধরা পড়ে যাব। চোর তখন কি করে, চুপচুপ করে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে তাড়াতাড়ি করে তার লাঠিটাকে পুরো লাল রং করে নেয়, পুরো লাল রং করে নেয়। লাল রং করে সেই লাঠিটাকে লাল রং করে সেটাকে শুকিয়ে সুন্দর করে লাল রং করে চোর সুন্দর লাল রঙের লাঠি নিয়ে চলে যায়। এদিকে প্রত্যেকের লাঠি ওই সবুজ রঙই আছে, কারোর লাঠি লাল রং হয়নি। সবাই তান্ত্রিক যখন বলে যে সবাই আমাকে লাঠি দাও একে একে, তখন সবাই যখন লাঠি দিচ্ছে, কিন্তু সবাই বলছে যে তান্ত্রিককে বলছে যে আমাদের লাঠি তো লাল রং হয়নি, কিন্তু আমি তো চুরি করিনি, কেন লাল হলো না? সবার লাঠি সবুজ, কিন্তু চোরের লাঠি লাল। তখন তান্ত্রিক বলে যে আমি জানতাম যে চুরি করেছে সে ঠিক নিজের লাঠি লাল করার জন্য সে লাঠিটাকে নিয়ে যেমন তেন করেই সে লাল রং করবেই, তাই তো আমি এটা বলেছি। তোমাদের লাঠি সবুজ রং দিয়েছি, সবুজই তো থাকবে, লাঠি কি করে লাল হবে? সবাই তখন ধরে ফেলে যে তার মানে এ চোর। তখন সেই ওই বৃদ্ধকে সবাই তাড়াতাড়ি করে তার বাঁধন খুলে এবং সেই জায়গায় যেই জায়গায় বৃদ্ধ বসেছিল সেই তাকে আদরে ওই বেলগাড়ি ঠিক করে পাড়ার লোকেরা তাকে পুরী ধামে নিয়ে যায়। আর ওই চোর তাড়াতাড়ি করে তান্ত্রিকের পায়ে পড়ে বলে আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি এই প্রভুর মুকুট চুরি করে, বলে সেই মুকুট ওই তান্ত্রিকের হাতে দিয়ে দেয়। আর পাড়ার সবাই ওই বৃদ্ধকে বেলগাড়ি করে জগন্নাথ পুরী ধামে নিয়ে যায় এবং সেই পুরীতে গিয়ে প্রভুর দর্শন করে যে ওই বৃদ্ধ। আর ভগবান জগন্নাথ আসলে প্রভু এরকমই, যদি কেউ প্রভুকে একনিষ্ঠভাবে তাকে স্মরণ করে, তার নাম খালি জপ করে, তার ভাবকে প্রভু গ্রহণ করে, কাঁঠালটা যতই তারা ফেলে দেক, কিন্তু প্রভু তার ভিতরের যে ভাব সেটা প্রভু গ্রহণ করেই নিয়েছে। তাই প্রভু একনিষ্ঠ ভক্ত যখন বিপদে পড়ে, প্রভু কখনোই তাকে স্থির থাকতে পারে না, তিনি ছুটে তাকে এসে রক্ষা করবেনই। আর প্রভু জগন্নাথ তার মতো দয়ালু প্রভু আর কে আছে? এই কলিযুগের মুখ্য ঠাকুরই হলো আমাদের প্রভু জগন্নাথ। তাই সবাই মিলে আমরা একবার জয় জগন্নাথ এই কথাটা বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি প্রত্যেকের ভালো লাগবে এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।